বিসর্জন করে না, রক্ত মাখা অবস্থায় তাদের দাফন কাফন করে। ঠিক না ঠিক? তাহলে পবিত্র, ঠিক না? গোসল করানো হয় কি এর লাগি? পবিত্র উদ্ধৃতি দিতেছি কিন্তু, তাহলে পবিত্র তার থেকে বড় পবিত্র হইল জ্ঞান রেখা জীবন কাটাই। জ্ঞানী শক্তি, শক্তি জ্ঞান, এখানে আল্লাহ কি শক্তি না ব্যক্তি? আমরা শক্তি কাটা দেখেন, জ্ঞানই শক্তি, আবার এই শক্তি জ্ঞান। এই জ্ঞান শহীদের রক্তর চেয়েও পবিত্র। তাহলে এই খনি সম্পদ, এইগুলার খনি সম্পদ কোনটা আমার দেখা? আমি কাজে লাগাইতে পারি না, একজন মাসে এক নেই, একজন গুরু নাই দীক্ষা, কারণ আমি ব্যাগ বিতাম করি না। আমার অমূল্য সম্পদ আমি গাছে দিতেছি, মাছে দিতেছি, অর্থাৎ আমি মাতলুকাত, শ্রেষ্ঠ মাতলুকাতের যত খনি সম্পদ এইগুলা নিকৃষ্ট জীবের মধ্যে আমি ডাইলে দিতেছি। অথচ আমি আসছিলাম বাদশা, বাদশার এই খনি সম্পদ এই চোর বাট্টা যে বিলিয়ে দিতেছি, নোংরা আমি বিলিয়ে দিতেছি, কীট পতঙ্গ আমি বিলিয়ে দিতেছি। মানুষের কাজ কি এগুলো আগে তালাশ করে, যে আমি তো মানুষ আকারে দুনিয়াতে আছি, তাইলে আমার আগে মানুষ হওয়ার আগে আমার জানতে হবে আমার কর্ম কি। ঠিক না? যদি আমার মানব নীতি টিকায় রাখতে হয়, তাহলে আমার আগে জানা দরকার হইল মানবের কাজ। মানুষের কাজ কি, মানুষের কর্ম কি, ঠিক না? তাইলে যদি জানেন, তাইলে এই মানুষের কর্ম দিকে আপনি যুক্তে পারবেন। মানুষের কর্ম মিথ্যা বলা না, মানুষের কর্ম বিপদ গাওয়া না, মানুষের কর্ম হিংসা করা না, মানুষের কর্ম বরত্ব ভাব করা না, মানুষের কর্ম অহংকার করা না, মানুষের কর্ম লুট্টা বুট্টা নেওয়া না, মানুষের কর্ম পরের হক মারা না, মানুষের কর্ম পরের থেকে ছিনাই আনা না, মানুষের কর্ম অশান্তি করা না, মানুষের কর্ম কেলেঙ্কারি করা না, মানুষের কর্ম জিনা করা না, মানুষের কর্ম নারীকে অমর্যাদা দেওয়া না। আজকে প্রত্যেকের ঘরে নারী আছি, কয়টা নারী আমরা মর্যাদা পাই? আমরা দিতে পারি না। প্রশ্ন আসতে পারে যে নারী অপরাধ করে, এই বেড়া তবে পরিচালনার ভার দিচ্ছে, এত অপরাধ করবই, তুই পরিচালনা করে ঠিক করবি। আর ঠিক করতে গেলে আদরও করতে হইব, শাসনও করতে হইব। আমার তো দোলনার দিক দিয়ে রাখতে হবে। কখন আমার শিষ্য তারা, আমি যদি অন্যায় করি, একদিন 2 দিন 3 দিন, একদিন আমার মানবি তোরা? তো বাবা অন্যায় করে না, নিজে অন্যায় করে বুঝাবে আর ভাই ছোট এই করবে, ঠিক না? ঠিক। তাহলে তুই তো এই বলে পরিচালক, তুই যদি অন্যায় করস তা ওয়াইফ কেন মানবি? তোর মেয়ে যদি ন্যায় নীতি না থাকে, তোর ওয়াইফ তোর কেন ফলো করবে? মানুষের কর্ম, মানুষের কর্ম। তাইলে আমি মানুষ হইতে চাই, আমি মানুষই আইছি, আমি মানুষ নীতি ধরে রাখতে চাই, তাইলে আমি এগুলো করবো। মানুষ হইয়া ধর্ম লইয়া মানুষের করিলাম কি, আরে মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি, গুরু না বুঝিলাম কি বুঝে করিলাম, গুরু না বুঝিয়া কি বুঝে করিলাম, বর্ষে ডালিলাম, জ্ঞান বিবেক বুদ্ধি চিন্তায় শক্তি, বর্ষে ডালিলাম কি, মাতৃ কাছে মিলিয়ে দিলাম।
মানুষের করিলাম কি এই কেশ পাকিবে দন্ত লড়িবে জৈবনে আসবে বাটি ঠিক না বাটি এই কেশ পাকিবে দন্ত লড়িবে সম্বল হবে আমার লাঠি পুত্র পরিজন অন্যায় বিচার করে তো সংসার চালাচ্ছি পুত্র পরিজন সকলে বলিবে এই জঞ্জাল মল্লেই বাসি মানুষের করিলাম কি মানুষ হইয়া ধরাতে আসিয়া মানুষের করিলাম কি মানুষ নামে যখন আবার পর কোনো তোর বিচার তুই করবি একা একা তখন দেখবি তুই মানুষ রূপী মানুষ রূপী তুই একটা জানোয়ার আর যা বিচার করা শিখতে পারি না এই নিয়ে ভাবতে পারি নাই হ্যাঁ ভাবতে পারি না বিনা এই রূপী আমার কাছে আমার রূপ তারা আসে না আমার রোগ আমার কাছে ধরা খায় না আর রোগ ধরা না খেলে আমি তো মেডিসিনও দিতে পারি না পরিবর্তনের চেষ্টা নেই তুই যদি দেহ যে তুই একটা পশু আমার পশু স্বভাবই আমার মধ্যে আছে তাহলে তুই এই স্বভাব আস্তে আস্তে চেঞ্জ করতে চাবি অবশ্যই প্রত্যেক দিন এই বিচার আচার করা মার বানা 1 ঘন্টার মার হোক 10 মিনিটের মার হোক সারাদিন কর্ম কার কত ক্ষতি কি করলি না ঘরে ইয়া দুর্দুলন করলি কি করলি না কার হক কিভাবে কি পরিমাণ আদায় করলি যেমন আল্লাহর হক মার হক বাপের হক গুরুর হক স্ত্রীর হক এটি তো হক জান না আমি কতটুকু বা করি এটি নিয়ে যখন ভাববে তখন এগুলো দরা খাবি দরা খাইলে যদি তোর সমর্থন নাও থাকে তারপরে তো তোর কিন্তু একটা হাই আফসোস আর হাই আফসোস কোনো তথ্য পৈতৃক তথ্য না আর দেখে হাই আফসোস কোনো তথ্য কি তোর মধ্যে জ্ঞানে দেয় না দেয়নি বিবেকে দেয়নি যদি পরিবর্তন দেয়নি সত্যি আল্লাহ